আয়ুষের রক্ষাকর্তের রহস্য ফাঁস করলেন গুরুদেব। চমকে গেল ইন্দ্রাণী। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় আয়ুষ আজকেই কুসুমকে নিজের মনের কথা বলবে, আর সেজন্য একটা দারুণ ব্যবস্থা করেছে শুধুমাত্র কুসুমের জন্য। কুসুমকে এত বড় সারপ্রাইজ দেবে বলে আয়ুষ তখন বলে, জানো কুসুম, যবে থেকে আমি জানতে পেরেছি ওই চোখ দুটো তোমার, আমি যে আরও অনেক বেশি করে তোমাকে ভালোবাসতে শুরু করেছি। বিশ্বাস করো, তোমাকে আমি এত ভালোবেসেছি যে বলে বোঝাতে পারবো না। এখন শুধুমাত্র অপেক্ষা করছি তোমার উত্তরের জন্য। তুমি আমার সাথে সারাটা জীবন থাকবে তো কুসুম? ভালো মন্দের সুখ দুঃখে আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি অনেক যত্নে রাখব, তোমাকে আমি রাজরানী করে রাখব। শুধু তুমি আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো কিনা। এরপর কুসুমের মনে পড়ে যায় বিয়ের কথাগুলো, আর ভাবে আমি তো ছোট সাহেবকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু কি করে সম্ভব এটা। এরপরে কুসুম আয়ুষকে সরিয়ে দিয়ে খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে এটা হতে পারে না, যেহেতু সবকিছুতেই হতে পারে না। আয়ুষ তখন বলে, কেন কেন হতে পারে না, এটা কেন হতে পারে না কুসুম, তুমি আমাকে প্লিজ বলো। এরপরে কুসুম বলে, আপনি হলেন আয়ুষ্মান গাঙ্গুলি আর আমি হলাম বাড়ির পরিচারিকা কুসুম সরকার। এই সম্পর্ক কেউ মেনে নেবে না, বিশেষ করে দেবীমা তো নয়। দেবীমা এই সম্পর্কের কথা জানতে পারলে অনেক কষ্ট পাবেন ছোট সাহেব, আর আমি দেবীমাকে কষ্ট দিতে পারবো না। আয়ুষ বলে, আমাকে তুমি কষ্ট দিতে পারবে তো? কুসুম, তুমি কেন এরকম ভাবছ? তুমি বরং এটা ভাবো আজকালকার দিনে সবকিছু সম্ভব। আমরা দুজন যদি মাকে বোঝাই যে আমরা ভালো থাকব, আমরা সুখে থাকব, আর মায়ের কাছে সেটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। কে পরিচারিকা আর কে আয়ুষ্মান গাঙ্গুলি, কার ক্ষমতা বেশি, এইসব কি ভালোবাসার মধ্যে প্রাধান্য পায় বলো তো? কিন্তু কুসুম বুঝতে পারে তার দেবী মা কিছুতেই সম্পর্কের কথা মেনে নেবে না, আর তার বাবা তো রয়েছে। কুসুম এটাও বলে যে ছোট মেমসাহেব যদি সবকিছু জেনে যান তাহলে আমার বাবাকে হয়তো আবার অপমান করবে। আপনি বুঝতে পারছেন যে আমি কেন এই কথাগুলো বলছি? আয়ুষ্মান তখন বলে, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি একটা কথা মনে রাখবে, আমি সবসময় তোমাকে আর তোমার বাবাকে, ভাইকে আগলে রাখব, প্রোটেক্ট করব। কিন্তু তুমি যদি এই সম্পর্কটাকে নাম না দাও তাহলে কি করে হবে? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির মনের অবস্থা একদমই ভালো নেই। কোথাও গিয়ে যেন ইন্দ্রাণী গাঙ্গুলি ছটফট করতে থাকে। আর তার মাঝখানেই মীনাক্ষী জানতে পারে বাড়িতে কুসুম নেই। তখনই মনে মনে ভাবে, আচ্ছা, ঈশান যে প্রজেক্টে পাঠালো কুসুমকে, সেটা কি আদৌ কাজের জিনিস, নাকি আয়ুষ আর কুসুমকে একসাথে মিট করার চান্স করে দিল? আমার এখন কাউকেই খুব একটা বিশ্বাস হয় না, যাই গিয়ে দিদিকে একটু উত্ত্যক্ত করে আসি। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে, ও দিদি, আয়ুষের সাথে কোনো রক্ষাকবচ আছে নাকি কোথাও? তখনই ইন্দ্রাণী জিজ্ঞেস করে, তুই কি সব বলছিস? কি সব বলতে শুরু করেছিস তুই? তোর কি মুখে আর কোনো কিছু আটকায় না? মীনাক্ষী বলে, না না, তুমি আমাকে ভুল বুঝছ, আমি আসলে ওইভাবে কথাটা বলিনি। ইন্দ্রাণী তখন বলে, তাহলে তুই কিভাবে বলছিস? ছোট থেকে তোকে বলছি এগুলো কেন করিস, কি লাভ এসব করে? একটা কথা মাথায় রাখবি, তুই যেগুলো করছিস সেগুলো কিন্তু ঠিক হচ্ছে না। মনে রাখিস আয়ুষ্মান গাঙ্গুলি আমার বড় ছেলে, আর ওকে আমি যেটা বলবো ও সেই সিদ্ধান্তটাই নেবে। ওর কাছে ওর মায়ের কথা বেদবাক্যের মতো সমান। কিন্তু মীনাক্ষী ভালো মতো বুঝতে পারে কুসুমের সাথে আয়ুষের একটা সম্পর্ক অলরেডি তৈরি হয়ে গেছে। সেখানে আয়ুষ্মান কুসুমকে ভালোবাসে। যেহেতু আয়ুষ কুসুমকে ভালোবাসে তাই কুসুমের প্রতি ভালোবাসাই সব থেকে বড়। ইন্দ্রাণী গাঙ্গুলিকে আয়ুষ্মান যতই ভালোবাসুক না কেন, কুসুমকে ছাড়তে পারবে না, এটা খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল মীনাক্ষী। এরপর মীনাক্ষীকে ইন্দ্রাণী বলে, তুই ঘর থেকে যা, আমাকে একটু একা থাকতে দে। এরপরেই মীনাক্ষী বেরিয়ে যায়। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির মনের মধ্যে ঘুরতে থাকে মীনাক্ষীর বলে যাওয়া কথাগুলো। এর মাঝখানে কুসুম বলে, আপনি বুঝতে পারছেন, যখন টিভি রিপোর্টার থেকে শুরু করে সবাই এই সম্পর্কের কথা জানবে, আপনার দিকে কত প্রশ্ন উঠবে। আপনি কত শিক্ষিত একজন মানুষ, আপনি এত বড় বিজনেসম্যান, এই কোম্পানির সিইও, আর আপনি কিনা একটা বাড়ির কাজের মেয়েকে ভালোবেসেছেন। আপনার উপর অনেক অনেক নিন্দার ঝড় উঠবে ছোট সাহেব, আপনি কি সেই সব কিছু সামলাতে পারবেন? তখনই আয়ুষ বলে, আমি এই দুনিয়ার সাথে লড়াই করে নেব, তুমি এসব নিয়ে একদম ভাববে না। একটা কথা মনে রাখবে, ভালোবাসায় বাধা আসবে তাই বলে কি ভালোবাসা কম হয়ে যাবে? ভালোবাসা থেকে সরে যাব সেটা কখনো হবে না। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ফোন করে গুরুদেব আর বলে, ইন্দ্রাণী, মনে আছে তো, কালকে কিন্তু মূর্তিটা প্রতিষ্ঠা করতে হবে। আয়ুষের যে বিপদ সেটা কিন্তু এইভাবে কিছুটা হলেও কমানো যাবে। ইন্দ্রাণী তখন বলে, গুরুদেব, আপনি ঠিক যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই ব্যবস্থা করেছি।
মূর্তিটা কালকে আমরা প্রতিষ্ঠা করব আর তারপর পুজো শুরু হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে গুরুদেব বলে, কুসুম মেয়েটি বড্ড ভালো ইন্দ্রাণী, তুমি ওকে বল ভোগটা রান্না করতেও খুব নিষ্ঠা ভরে মন দিয়ে ভগবানের জন্য বানাতে পারে, মেয়েটি বড্ড ভালো। এরপর গুরুদেবের মুখে ইন্দ্রাণী কুসুমের প্রশংসা শুনে একটু চমকে যায়। আর তখনই গুরুদেব বলে, ভগবান ওপর থেকে যা লিখে পাঠিয়েছে এই পৃথিবীতে ঠিক তেমনটাই হবে, তুমি আয়ুষের জন্য আর বেশি চিন্তা করো না, আয়ুষের রক্ষাকবচ আয়ুষকে ঠিকই রক্ষা করবে। এই সমস্ত শোনার পরে ইন্দ্রাণী বুঝতে পারে যে গুরুদেব কোনো একটা উপায় করতে চাইছেন। এরপর ইন্দ্রাণী ফোনটা কেটে দেয়, কিন্তু বারবার করে মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, আয়ুষের রক্ষাকবচ তাহলে কে? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকেই সন্দেহ করছিল। এর মাঝখানেই আয়ুষ কুসুমকে বলে, তুমি আমাকে ভালোবাসো তো? কুসুম বলে, ছোট সাহেব, আমি আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু আমার জন্য আপনার জীবনে কোনো সমস্যা আসুক সেটা আমি কখনোই চাই না, আমি চাই আপনি আর দেবী মা খুব ভালো থাকুন। আয়ুষ বলে, তুমি যদি আমার জীবনে না থাকো তাহলে তোমার ছোট সাহেব কখনোই ভালো থাকতে পারবে না, কারণ ছোট সাহেবের ভালোবাসা তুমি, আর তুমি যদি জীবন থেকে চলে যাও তাহলে কি করে ভালো থাকবো বলো তো? এরপর ঈশান নিজের মনে ভাবতে থাকে, এতক্ষণে নিশ্চয়ই ভাইদা কুসুমকে তার মনের কথাটা বলে দিয়েছে, আর সে বিশ্বাস করে কুসুমই সেই মেয়ে যে তাদের পুরো পরিবারকে এক সুতোয় বেঁধে রাখতে পারবে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এই ভাবনার মধ্যেই কুসুম আর আয়ুষ দুজনেই বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরেই আয়ুষ মনে মনে ঠিক করে নেয়, আর দেরি নয়, এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে সব সত্যি জানাতেই হবে, সে কাকে ভালোবেসেছে তা আর লুকিয়ে রাখা যাবে না। অন্যদিকে শঙ্করবাবু কুসুমের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারেন তার মনে আজ অন্যরকম এক আনন্দ কাজ করছে, সেই আনন্দ তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। তাই তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি ব্যাপার কুসুম, তোকে দেখে তো মনে হচ্ছে তুই খুব খুশি, কি হয়েছে বলতো? কুসুম তখন নিজের আসল অনুভূতিটা লুকিয়ে রেখে বলে, আজ ওই বাড়িতে পুজো আছে, তাই দেবী মা আমাকে অনেক দায়িত্ব দিয়েছেন। তখন শঙ্করবাবু একটু হাসি মুখে বলেন, পুজো তো ওই বাড়িতে, কিন্তু তোর মনের আনন্দটা যেন অন্য কিছুর জন্য, কি ভাবছিস বলতো? কুসুম নিজের মনে জানে আজ তার জীবনের সবচেয়ে বড় পাওয়া, সে তার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে, এখন শুধু দেবী মা রাজি হলেই সবকিছু তার স্বপ্নের মতো পূর্ণ হয়ে উঠবে। অন্যদিকে আয়ুষ মায়ের কাছে গিয়ে গম্ভীর কণ্ঠে বলে, মা, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যেটা আজ তোমাকে বলতেই হবে। আয়ুষের এই কথার পর ইন্দ্রাণী গাঙ্গুলি কৌতূহলী হয়ে ওঠেন, তার মনে নানা প্রশ্ন ঘুরতে থাকে, ছেলের মুখ থেকে ঠিক কী কথা শুনতে চলেছেন তিনি, সেই উত্তর জানার জন্য তিনি অধীর হয়ে অপেক্ষা করতে থাকেন। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।